কৈখালীতে শুরু বাঁধ তৈরির কাজ। প্রাকৃতিক দুর্যোগে সেখানে ভাঙে একাধিক বাঁধ। প্রত্যেক বছর বর্ষাতে রীতিমতো আশঙ্কায় ভোগেন গোপালগঞ্জের মানুষজন। অবশেষে শুরু হলো বাঁধ মেরামতের কাজ। কৈখালীতে কংক্রিটের বাঁধের কাজ শুরু হয়েছে, আর যার ফলে স্বভাবতই খুশি সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। সেই বাঁধ তৈরির কাজ কবে শেষ হবে, মানে বর্ষা আসার আগে সেই কাজ শেষ হবে তো? 1400 মিটার এই যে নদী বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে কংক্রিটের। এই বাঁধ তৈরির ফলে গোপালগঞ্জের যে ভাঙন এলাকা ছিল সেই এলাকা রক্ষা পাবে, এমনটাই মনে করছেন প্রশাসনের কর্তারা। এবং তারা যেটা মনে করছেন, এখানে এই বাঁধ তৈরিতে বর্ষার আগেই সেই বাঁধ নির্মাণের কাজ শেষ হবে। এবং বিধায়ক কুলতলির গণেশ চন্দ্র মন্ডল তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই গোপালগঞ্জ সহ এই মাতলা নদীর চরের মানুষজনের একটা দাবি ছিল যে ভঙ্গুর এলাকায় যেখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে সঙ্গে সঙ্গে সেখানে ভাঙন দেখা যায়, সেই এলাকায় এই কংক্রিটের বাঁধের দাবি ছিল। আর সেই দাবি মেনেই নতুন ভাবে কংক্রিটের এই যে নদী বাঁধ সেটার কাজ শুরু হলো। আগামী দিনে এই বাঁধ দ্রুততার সঙ্গে শেষ করা হবে এবং কুলতলির আরো যে ভঙ্গুর বা ভাঙন প্রবণ এলাকা রয়েছে সেখানেও এই কংক্রিটের বাঁধ তৈরি হবে। কি বলছেন বিধায়ক, শুনবো। আমরা যারা সুন্দরবন নদী বেষ্টিত এরিয়ার মানুষ, যাদের আমাদের নদী উপকূলবর্তী এরিয়া বসবাস, এখানে প্রতি বছর দুবার তিনবার প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন বিপর্যয়, নদী বাঁধ ভেঙে মানুষের চাষ জমি, মানুষের ঘর বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখানে প্রায় 1500 মিটার মতো রাস্তা, মানে নদীর বাউন্ডারি একদম খুব সুন্দরভাবে কংক্রিটের নদী বাউন্ডারি হচ্ছে। এবং এখানে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং সুন্দরবনের একদম প্রবেশদ্বার বলা যায়। সেই জায়গা থেকে এই নদী বাউন্ডারি প্রায় 10 কোটি টাকার ব্যয়ে এই নদী বাউন্ডারি নির্মিত হচ্ছে। আর এবার আপনাদের বাঁকুড়ার একটি স্কুলের ছবি দেখাবো। কিরকম ছবি না, সেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়েছে। দেখুন সেই ছবি, যেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়েছে বাঁকুড়ার 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল। আর সেই হাই স্কুলেরই এই ছবি, যেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হচ্ছে। দেখুন সেখানে অনেক পড়ুয়ারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু প্রধান শিক্ষককে ঘেরাও করেছেন। কিন্তু কোন কারণে, কি অভিযোগ করছেন তারা, তাদের বক্তব্য আগে শুনবো। এই মিটিংটা বানচাল করার জন্য স্কুল সভাপতি সেও চেষ্টা করেছিল, বুদ্ধদেব শর্মা, মগরা হাই স্কুলের সভাপতি। তিনি কি এর সঙ্গে যুক্ত হয়েছেন? হ্যাঁ, তিনিও এর সাথে যুক্ত আছে। যেহেতু জয়েন্ট অ্যাকাউন্টার, আমরা মনে করছি টাকাটা তছরূপ হয়েছে, কারণ উনি ব্যাংকের আপডেট দেখাতে পারেননি, কোনো স্টেটমেন্ট দেখাতে পারেননি। হেড স্যার তো বেশিরভাগ দিন আমাদের টিফিনের পরে আসে। বলছে পড়াশোনা কি এবারে হয় না? প্রায় মানে হয় নাই বললেই চলে। এইটি উঠার পর থেকে আমাদের টিফিনের পরে একদিনও ক্লাস হয়নি। মিড ডে মিল সেই ঘর? হ্যাঁ, আমরাও চলে যাই, স্যারগুলো চলে যায়। আমাদের রুমে তো ফ্যানই নাই, আমরা তো বিনা ফ্যান এখন ক্লাস করি। তোমরা গরমে কষ্ট হয় না? হয়তো, কিন্তু স্যারকে বলেছে, প্রায় স্যারকে বলেছে, কিন্তু কেউ ওটাকে কার্য করে না। অভিযোগ উঠছে যে স্কুলের তহবিলের টাকা তছরূপ করেছেন প্রধান শিক্ষক। তারই পাশাপাশি পড়ুয়ারা অভিযোগ করছে যে একদম যখন সময় স্কুলে আসার, সেই সঠিক সময়ে প্রধান শিক্ষক নাকি স্কুলেই আসেন না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, যে অভিযোগগুলো উঠছে, কতদিন ধরে এগুলো চলছে? স্কুলে দেরি করে আসেন শিক্ষক, টাকা তছরূপ করা হচ্ছে, কতদিন থেকে এই অভিযোগগুলো উঠছে? দেখো, যে অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি কিন্তু 2010 সাল থেকে স্কুলে আছেন। আর সেক্ষেত্রে এই অভিযোগ কিন্তু সেই দিন থেকেই, 2010 সাল থেকে তিনি রয়েছেন। এবং এই যে ছাত্রছাত্রী অভিযোগ করছেন, স্কুল দেরিতে শুরু হয়, কখনো কখনো টিফিনের পরে স্কুল ছুটি হয়ে যায়, কোনো ক্লাসও হয় না, পড়াশোনাও হয় না, যে মিড ডে মিল দেওয়া হয় সেটাও ঠিক গুণগত মানের নয়। এই জন্যই এমন অভিযোগ। এবং অন্যদিকে অভিভাবকরা অভিযোগ করছেন যে 2019 সাল থেকে যে অনুদান হিসাবে টাকা এসছে স্কুলের ভবন সংস্কার, কখনো প্রাচীর সংস্কার, কখনো নতুন বিল্ডিং হওয়ার জন্য, সব টাকাই কিন্তু আত্মসাৎ করেছেন এই অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির যে সভাপতি রয়েছে। অন্যদিকে হচ্ছে পরিচালন সমিতির সভাপতি এবং যে ব্লক যুব সভাপতি, সে একজনই। এবং সেই অভিযোগ উঠছে যে টাকা পরিচালন সভাপতি, তার নাম উঠে আসছে এখানে। তিনি কি বলছেন, তার বক্তব্য শোনাবো একবার। স্কুলের হেডমাস্টার কখনোই হয়তো পারিবারিক অশান্তি, এই কারণে কোনো দেরি হয়েছে, টেন্ডার করার জন্য চিঠি করে দিয়েছে বা 3 মাস আগের থেকে। আমরা কিন্তু জানতাম না কি ফান্ড এসছে না এসছে, আমাদের কমিটির মেম্বারকে কখনোই বলে নাই। প্লাস আমাদের যে কমিটি আছে, কমিটিটা আমাদের মানে রিইউনিয়নই হয় নাই, এটা কমিটি নাই বললেই চলে, মিথ্যা খবর। আর যে করছে এটা সম্পূর্ণ বিজেপি চাল করছে, সম্পূর্ণ বিজেপি।
আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত পরিচালন কমিটির সভাপতি। তিনি বলছেন তিনি জানতেনই না এবং তিনি অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, দেখো, এই যে পরিচালন সমিতির সভাপতি রয়েছেন তিনি দাবি করছেন যে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে কিন্তু এই যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, পরিচালন সমিতির সভাপতি রয়েছেন, এর পাশাপাশি প্রধান শিক্ষক রয়েছেন মুকেশ পাত্র, এই দুজনের বিরুদ্ধে মূলত অভিযোগটা। কারণ এই দুজনের সই ছাড়া সেই টাকা উঠতে পারে না। সেই 54 লক্ষ টাকার হিসেব চাইছেন তারা এবং সেই হিসেব দিতে পারছেন না প্রধান শিক্ষক। তার কাছ থেকে বারবার ধরে স্টেটমেন্ট চাওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখার কথা বলা হচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে না। বিকেল নাগাদ যখন বিক্ষোভ চরমে ওঠে, যখন ঘেরাও করে রাখা হয় প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের, তখন পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কেন এই ধরনের গড়িমসি করা হয়েছে বারবার ধরে ডিআইকেও জানানো হয়েছে, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, কেন তারপরেও কেন নজরদারি করা হয়নি বা কৈফিয়ত চাওয়া হয়নি প্রধান শিক্ষকের, এমনটা অভিযোগ কিন্তু অভিভাবকদের। অন্যদিকে যে প্রধান শিক্ষক রয়েছেন এবং পরিচালনা সমিতির সভাপতি রয়েছেন তারা দুজন কিন্তু অভিযোগ করছেন কোন রকম টাকা আত্মসাৎ হয়নি, টাকা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তাহলে কেন দেখানো হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন অভিভাবকরা। অন্যদিকে ডিআই দাবি করেছেন যদি টাকা হস্তান্তরের ঘটনা ঘটে সেক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা দেওয়া হবে, তখন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে অবিলম্বে ডাকা হচ্ছে ডিআই অফিসে এবং তাকে কৈফিয়ত যাচাই করা হবে যে সেই টাকা তিনি কোথায় করে খরচ করে এবং তিনি এই যে টাকাগুলো যে অনুদান দেওয়া হয়েছিল যে খাতে খরচা করার সেগুলো কেন এখনো হয়নি, এমনটাও কিন্তু দাবি করা হয়েছে ডিআই পক্ষ থেকে। আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রিয়ব্রত। আজ যার বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষক তিনি কি বলছেন শুনুন। কোনো সমস্যা, আমার সুগার 500-র উপর সুগার, প্রেশার, পারিবারিক সমস্যা, সেই জন্যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইস্যু জমা করবো। না না, কোনো টাকা তো অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের 1st উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দেবো। আর জেলা স্কুল পরিদর্শক তিনি কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন। তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে, আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। আর এই পুরো ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে ওই টাকা, আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে। এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক, তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কেস করা উচিত। মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সকলে কাজে ব্যস্ত। স্কুল পরিচালন সমিতির যে সমস্ত ব্যাপার হেডমাস্টারের কাছেই ফান্ড আমাদের স্কুলেই আছে এবং এই টেন্ডার প্রক্রিয়া আমি আপনাকে আবার বলছি যে 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া, যাই হোক কোনো কারণে হয়তো দেরি হয়েছে, তো এই 7 দিনের মধ্যে প্রক্রিয়াটা শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত।